বগুড়ায় পেঁয়াজের বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। পাইকারি বাজারে দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা। মাঠ পর্যায়ে প্রতি মন পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ১,০০০ টাকায়, যা উৎপাদন খরচের তুলনায় খুবই কম। অন্যদিকে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন নেত্রকোনার কয়েকশো কৃষক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বগুড়া সারিয়াকান্দি পৌর এলাকার কৃষক ফারুক মিয়া চলতি মৌসুমে ১১ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করে আশানুরূপ ফলন পেয়েছেন তিনি। তবে বাজারে প্রত্যাশিত দাম না মেলায় দুশ্চিন্তায় পড়েছেন ফারুক ও তার পরিবার। উৎপাদন খরচ মিটিয়ে লাভের পরিবর্তে উল্টো লোকসান গুনতে হচ্ছে তাদের। একই চিত্র উপজেলার অন্যান্য কৃষকদেরও। ৩.৫ লাখ টাকা খরচ হয়েছে, সেটা বীজের দামই আমরা দেইনি। কি খরচ, কি ওষুধপাতি হারে খরচ করছি, তাতে আমাদের নদ যাচ্ছে, ইচ্ছে যাচ্ছেন, যেটা গেছে সেটা উঠছে না। আমাদের সমস্যা সমাধানে কৃষকদের পেঁয়াজ সংরক্ষণের পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ফলন 40 থেকে 42 মণ পার বিঘা, এবং আমাদের যেহেতু এখন দামের একটু স্বল্পতা বা কম দাম, এজন্য আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি আপনারা পেঁয়াজকে সংরক্ষণ করার জন্য। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নেত্রকোনার আটপাড়া উপজেলার কয়েকশো একর ধানের জমি। এতে বাধ্য হয়েই কাঁচা ধান গাছ কাটছেন উপজেলার মোবারকপুর, মাটিকাটা, বালিকান্দি সহ অন্তত ২০ গ্রামের চাষিরা। তাদের অভিযোগ, বিল থেকে পানি নিষ্কাশনের একমাত্র খালটি ভরাট হয়ে যাওয়ায় এমন ক্ষতির মুখে পড়েছেন তারা। আমাদের জমি করছিলাম আমরা নিজেরা খাওয়ার জন্য, এখন কাইতেছে হাঁসে, গরু বাছুরও খায়। এটা লাগানি কীটনাশক দেওয়া, সার দেওয়া, এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত কৃষক ভাইরা। ভাই আমরা খুব অসহায়, এই পানির একটা ব্যবস্থা করে দিলে আমরা ভাই খুব খুশি ভাই। জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের কাজ এরই মধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। মানে পানি উন্নয়ন করে সহায়তা কিন্তু আমরা ভ্যাকুয়াম মেশিন দিয়ে জাস্ট ওই বিলগুলো থেকে নদীতে পানি প্রবাহের যে নিষ্কাশন যে পথগুলো আমরা কিন্তু অলরেডি শুরু করেছে। আমরা এটি মনে দ্রুত গতিতে চলছে। নেত্রকোনায় এবছর ১,৮৫,৫৪৭ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সুলাইমান কবির, RTV।